আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে খুনি, ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। বন্ধুরা আমার, একটা কথা মনে করিয়ে দিতে চাই, এইখানে এমন বোন এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শাপলা আহারে পিলখানায় তো নাম কাওয়াজতে একটা কমিশন হয়েছে। শাপলার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা শাপলায় হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপি কে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপি কে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে।